সবাই এরকম কেন করছে? কি হয়েছে এদের? সবার এরকম অবস্থা কি করে হলো? মরক লেগেছে, কত্তমা গ্রামে মরক লেগেছে। দুপুর থেকে শরীর খারাপ, বমি, তারপর মাথা ব্যথা, আর কি পেট ব্যথা। ঘরে ঘরে সবাই বিছনা নিয়েছে, অসহ্য যন্ত্রণা। ঠাকুরই পারবে বাঁচাতে। ঠাকুর বাঁচাও, ঠাকুর বাঁচাও। এই দৃশ্য নবগ্রামে কখনো দেখিনি। বড় মামা। হ্যাঁ মা। বড় মামা, কি মা? বড় খোকা কোথায়? ঠাকুর তুমি রক্ষা করো। বল জয়দেব, এই অষ্টমীর কথা বলে তুই আমাকে সাবধান করতে চেয়েছিলিস। ওর কুষ্টির সাথে আমি হাতের রেখা মিলিয়ে দেখেছি, কিন্তু আমি তোর কাছ থেকে জানতে চাই, এই অষ্টমী কি তোর মেয়ে? পুরুষোত্তম, তুই ওকে ভয় পেয়েছিস। তোর দু চোখে আমি ভয় দেখতে পাচ্ছি। হ্যাঁ পুরুষোত্তম, ওই মেয়ে সেই মেয়ে যে তোর বিনাশ করতেই নবগ্রামে এসেছে। ওটা তোর মনে হয় জয়দেব? অষ্টমী কিছু করার আগেই আমি ওকে শেষ করে দেব। পুরুষোত্তম, কত চেষ্টাই তো করেছিলিস, হ্যাঁ, ওই মেয়েটাকে শেষ করে দেওয়ার জন্য। কিন্তু ওই মেয়েটার মাথায় বৌরানীর হাত আছে। এই শত চেষ্টা করো, কোনো ক্ষতি করতে পারিসনি। যতবার তুই ওই মেয়েটার ক্ষতি করতে গেছিস, ততবার বৌরানী ওর সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছে এবং ওকে রক্ষা করেছে। আজ তোকে কে রক্ষা করবে পুরুষোত্তম? আজই তুই শেষ হবি। সময় হয়ে গেছে, তৈরি হয়ে নে। হীরা দিদি, ওনাকে দেখো, ওনার মনে হচ্ছে খুব শরীর খারাপ লাগছে। জল খান, জল খান। কি হলো? ঠিক লাগছে? কি হলো আপনার? কি হলো? কি হলো? আরে কি হলো? অষ্টমী, ওদিকে আরো একজন অজ্ঞান হয়ে গিয়েছেন। কি করবো বলুন তো? এদের অবস্থা তো আরো খারাপ হচ্ছে। এতজনকে সামলাবো কি করে? আমি বুঝতে পারছি না। তোমরা কেউ ভয় পেও না, কেউ ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। ঠাকুরের ওপর ভরসা রাখো, ঠাকুর সব কিছু ঠিক করে দেবেন। ঠাকুর ধ্যানে বসেছেন, উনার উপর বৌরানী একটু বাদেই ভর করবেন। ঠাকুর যখন আছেন তখন আপনাদের সবাইকে উনি রক্ষা করবেন। সবাই মনে প্রাণে ঠাকুরকে ডাকো। সবাই বলো, জয় পুরুষোত্তম ঠাকুরের জয়। জয় পুরুষোত্তম ঠাকুরের জয়। জয় পুরুষোত্তম ঠাকুরের জয়। আমি মুক্তি, আমি স্বয়ং বৌরানী, আমি সৃষ্টি, আমি স্থিতি, আমি প্রলয়কারিণী, আমি জন্ম, আমি মৃত্যু, সকল বিঘ্নাশিনী, আমি রোগ মুক্তি, আমি প্রাণদায়িনী। জয় পুরুষোত্তম ঠাকুরের জয়। জয় পুরুষোত্তম সিংহের জয়। জয় পুরুষোত্তম সিংহের জয়। রক্ষা করুন বৌরানী মা, রক্ষা করুন। আমরা সবাই যে মরতে বসেছি বৌরানী মা। হ্যাঁ, আমাদেরকে রক্ষা করো মা, রক্ষা করো মা। আমরা যে মরেই যাচ্ছি মা। কেন এমন করলে মা? বিপদ থেকে আমাদের উদ্ধার করো মা। তোমার সন্তানরা যে কষ্ট পাচ্ছে মা, কেন এমন হচ্ছে? মা, তুমি তো অন্তর্যামী মা, তুমি আমাদের সকলের ত্রাতা। তুমি থাকতে আমাদের এরকম বিপদ কেন হলো মা? কেন হলো? পাপ ঢুকেছে গ্রামে, আরে নবগ্রামে পাপের কারণ এই মেয়ে। এ আবার নতুন করে কি ফাঁদ পেতেছেন উনি? সেটা আমিও বুঝতে পারছি না। তবে গ্রামবাসীরা এমনিতেই ভয় পেয়ে আছে। বাবা যদি কোনো কথা বলে ওদেরকে তাতিয়ে দেন, তাহলে সকলে উত্তেজিত হয়ে যাবে। তখন বিষয়টা আমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে অষ্টমী। ঠিক বলেছেন বৌরানী মা। আমি আগেই জানতাম এই মেয়ের মধ্যে পাপের ছায়া আছে। নাহলে কেউ বলে নাকি যে আমরা ঠাকুরকে মানি না? পাপ, পাপ। আর এর পাপের শাস্তি আজ তোমাদের পেতে হচ্ছে।
তোমরা সবাই এর প্রতিকার চাইবে না? আমার সন্তানদের বিশ্বাসকে অবিশ্বাস করা, আমায় অস্বীকার করা, এই পাপীকে তো শাস্তি পেতেই হবে, নইলে যে তোদের দুর্ভোগ আরো বাড়বে। আর এই পাপীকে শাস্তি আমি নিজের হাতে দেব। দিদিমণি পাপি? এই দিদিমণি পাপি, এই দিদিমণি পাপি। জয় বৌরানীর জয়, জয় বৌরানীর জয়, জয় বৌরানীর জয়, জয় জয় বৌরানীর জয়, জয় বৌরানীর জয় বৌরানীর জয়। বাবা, আপনার ভণ্ডামি বুজরুকি এবার বন্ধ করুন। অনেকদিন অব্দি সহ্য করেছি, আপনি অনেক অন্যায় করেছেন, অনেক অবিচার করেছেন, আমি কোনো কথা বলিনি কারণ আমার চোখ বন্ধ ছিল। কিন্তু আজ আমার চোখ খুলে গিয়েছে বাবা, আমি বুঝতে পেরেছি সবটা আপনার বানানো মিথ্যে কথা। সত্য কি তা প্রকাশিত বাবা। এই পুরোটা একটা ছল চাতুরি, এর মধ্যে এক ফোঁটা সত্য নেই। কি হবে? গ্রামবাসীরা সবাই যদি অষ্টমী আর আয়ুষ্মানের দিকে ধেয়ে আসে তাহলে তাহলে ওদের বাঁচাবো কি করে? কি হবে মা, এবার কি হবে? কিছু হবে না, চিন্তা করো না, ধর্মের জয় হবেই বড় বৌমা। এও পাপী, ঠাকুরের ভরের সময় ঠাকুরের হাত ধরেছে, বৌরানী মায়ের হাত ধরেছে ও। একেও মারো তোমরা সবাই, মারো একে। দাঁড়ান, ওদের মারতে গেলে তার আগে আমাদের মারতে হবে। ওদেরকে কেউ পাপী বলে দিল আর আপনারা সবাই বিশ্বাস করে নিলেন। কিন্তু আমাদের তো কেউ পাপী বলেনি, তাই আপনাদের এই নির্দোষদের রক্ত আগে দেখতে হবে, তারপর ওদের দিকে আপনারা এগোতে পারবেন। তোমাদের সাথে যে অন্যায় হয়েছে তার প্রমাণ আমি দিতে পারি, তাহলে তোমরা বিশ্বাস করবে তো? পাপিষ্ঠা, কি প্রমাণ দেখাবি তুই? দেবীর সামনে দাঁড়াতে পারবি না রে তুই। বাবা আর কত ভণ্ডামি করবেন আপনি? বলছি না আপনি আসলে কিরকম ধরনের মানুষ তা আমি আজ বুঝতে পেরেছি। বাকি যে গ্রামবাসীরা আছে তাদের সামনেও আজ আপনার স্বরূপ প্রকাশিত হবে। অষ্টমী না থাকলে হয়তো সবটা জানতে পারতাম না, কিন্তু আজ আপনার মুখোশ আমি টেনে ছিঁড়ে ফেলে দেবো সবার সামনে দাঁড়িয়ে। আজ আপনার স্বরূপ প্রকাশিত হবে বাবা। আপনি কি করলেন এখন? নিজের ক্ষমতা অক্ষুণ্ণ রাখার জন্য অষ্টমীকে মারতে চলে এলেন। অষ্টমীকে মারতে এলেন আপনি, একজন মানুষকে খুন করতে চলে এলেন। সবার সামনে দাঁড়িয়ে আপনি বলেছেন না আপনি বৌরানীর ভক্ত। বৌরানী সবার ভালো চান বাবা, আপনি বৌরানী নন। দেশ, সমাজ এবং পরিবার সকলের জন্য আপনি ক্ষতিকারক। আমার বলতে দ্বিধা নেই বাবা, সবার সামনে দাঁড়িয়ে আপনি ভণ্ড। আয়ুষ্মান, নিজের সীমা পেরিয়ে যেও না, পস্তাতে হবে। ব্যাস হলো, হলো তো? এটাই হলো আপনার আসল রূপ। সবাই দেখুন, এটা হচ্ছে ওনার আসল রূপ। কোনো দেবীর ভর হয় না ওনার উপর। দেবী এরকম দুম করে না বলে চলে যান নাকি? এবার বুঝেছেন এত কাল ধরে আপনাদেরকে কে ঠকিয়ে এসেছে? এই মেয়ে, তুই আমার বিচারের উপর সন্দেহ করছিস? তুই আমার পূজারী পুরুষোত্তমকে সন্দেহ করছিস?
মিথ্যে নাটক করাটা না এবার বন্ধ করুন। না আপনি বৌরানীর পূজারী, না আপনার ওপর কোনো ভট্টর হয়। আমি আসল পূজারি নই তো কে? কে আসল পূজারি? এক্ষুনি বলছি সে কে। আপনি সত্যিটা সহ্য করতে পারবেন তো? ভাঙছে ভাঙছে, আমি দেখতে পাচ্ছি দুর্গ ভাঙছে, আজকেই ফাটল ধরবে। আপনি কোনো কালেই বৌরানীর পূজারী ছিলেন না। আপনি কোনো কালে বৌরানীর স্বপ্ন পাননি, আপনি শুধু ভেগ ধরেছিলেন। ঠাকুর যদি পূজারি না হয় তাহলে বৌরানীর পূজারি কে? কাউকে না কাউকে তো বৌরানী ভার দিয়েছে। হ্যাঁ দিয়েছিলেন। আছেন একজন পূজারী। বৌরানীর আসল পূজারী কে জানেন আপনারা? আসুন আপনি। জয়দেব ঠাকুর, সত্যি দেখছি আমি। এই যে ইনি হলেন এই মন্দিরের আসল পূজারী জয়দেব ঠাকুর। জয়দেব ঠাকুর বেঁচে আছে? ঠাকুর বেঁচে আছে? জয়দেব ঠাকুর বেঁচে আছে? জয়দেব ঠাকুর বেঁচে আছে? হ্যাঁ বেঁচে আছেন উনি। এই মানুষটা নিজের ক্ষমতা প্রতিষ্ঠিত করার জন্য এত দিন ধরে, গত 23 বছর ধরে জয়দেব ঠাকুরকে ওই কালকুঠুরিতে বন্ধ করে রেখেছিলেন। আর মিথ্যে রটিয়েছিলেন গোটা গ্রামে যে উনি নিজের পাপ ঢাকতে নাকি এই গ্রাম ছেড়ে পালিয়েছেন। গত 23 বছর ধরে এই পুরুষোত্তম সিংহ আমাকে ওই অন্ধ কারাগারে বন্দি করে রেখেছিল। আমার জায়গায় ভেক পূজারী সেজে আপনাদের সঙ্গে প্রতারণা করেছে, সবাইকে ঠকিয়েছে এই পুরুষোত্তম সিংহ।